উপর জুড়ে বৃষ্টি নামুক, তুমি খুঁজে নিও ঠাই। প্রতিটি বৃষ্টির ফোঁটায় বলতে চাই, অসম্ভব ভালোবাসি তোমায়। আজকে ঈদের দিনও আমার কথা মনে পড়ে নাই তোমার। মানুষ তো তার শত্রুকেও ঈদের দিন সালাম দেয়, আর আমি তো তোমার ভালোবাসার মানুষই ছিলাম। বস, তুমি মাঠে খেলতে হবে না, মাঠের এক কোনায় বসে থাকলেই হবে। এইটুকুই চাওয়া ছিল হাজারো নেইমার ফ্যানদের স্বপ্ন। আর এখন স্বপ্ন হয়ে উঠেছে নেইমারকে বাঁচানো, কারণ তার শরীরটা এখন করোনা ভাইরাসে আক্রান্ত। যা হওয়ার হয়েছে, কিন্তু শোনা, আমি তোমাকে ব্লক করব না, কারণ ব্লক করলেই খেলা ফিনিশ। তাই আমিও তোমাকে দেখাতে চাই আমি কি জিনিস। আমাদের কথার মধ্যে তেরামি পাইবা, কিন্তু কখনো বেইমানি পাইবা না। ডিয়ার বেস্ট ফ্রেন্ড, তোর অস্তিত্বটা যে একেবারেই মুছে ফেলেছি তা কিন্তু না। জানিস, আজও থমকে যাই, ভীষণ ভাবে থমকে যাই যখন তোর নামটা অন্য কারো মুখে শুনি। যারা আমাকে স্বার্থপর বলো, তারা একবার নিজে মনে করে দেখো তো, কখনো কি স্বার্থ ছাড়া আমাকে একবার মনে করছো? মরে গেলে তো ভিন্ন কথা, কিন্তু যতদিন বেঁচে থাকবো তোমার প্রতি বিন্দু পরিমাণ ভালোবাসা কখনো কমবে না। পরীক্ষার রেজাল্ট খারাপ হলে যদি মরতে ইচ্ছে করে, তাহলে আশেপাশের কোনো হাসপাতাল থেকে একবার ঘুরে এসো। দেখবে মানুষ বাঁচার জন্য কত যুদ্ধ করে জীবনের সাথে। আর একটা রেজাল্ট কখনো মৃত্যুর কারণ হতে পারে না, কারণ জীবন অনেক দামি। আজকে থেকে আমিও প্রতিজ্ঞা করলাম, আমি কখনো চাঁদা দিব না। তাহলে কি আমাকেও পাথর দিয়ে মারা হবে? পুরুষ সব জায়গায় কান্না করে না, কিন্তু বিমানবন্দরে আসলে একবার হলেও কান্না করে। এই সেই জায়গা যেখান থেকে ছেলেদের 18 বয়স শেষ না হতেই শুরু হয়ে যায় জীবনের নতুন অধ্যায়। জুতায় ময়লা লাগবে বলে কাদা এড়িয়ে চলি, আর সেভাবে আমি তাকে ভয় পাই। ভিতরে ভিতরে হিংসা করে উপর দিয়ে আলগা পিরিত দেখাবেন না, কারণ এইসব জাউরামি এখন মার্কেটে চলে না। নারীর ভালোবাসা খুব নিখুঁত, তবে নারী যদি একবার জেদ করে হারিয়ে যায়, তাহলে আর পিছন ফিরে তাকায় না। আমাকে সবার সাথে মিলাতে যাবেন না, কারণ সব অঙ্ক এক সূত্রে মিলে না। আমার বন্ধু আমাকে দেখে শেষবারের মতন হাসলো, আর তার শেষ কথাটা ছিল, আমি জানতাম তুমি আসবে। আসলে সব সম্পর্ক রক্তের হয় না, কিছু সম্পর্ক আত্মারও হয়। শখের হাজার কিছু থাকলেও শখের মানুষ একজনই হয়, আর সেই একজনটাই হলে তুমি। তুমি অন্যের না হইয়া আমার হইও, আমার সুখ লাগবে না, তুমি আমাকে দুঃখই দিও। কিছু ভণ্ডলোকের মুখে যখন হাদিস শুনি, ভাই ট্রাস্ট মি, মাইক ভাড়া কইরাই না হাসতে ইচ্ছা করে। নতুন নতুন মার্কেটে আইসা নিজের মনে করতেছো বাজ পাখি। তোমরা এখন যেগুলা করতেছো ওইগুলো আমরা অনেক আগেই করে আসছি। তুমি আমাকে কেন এত চুপচাপ করে দিলা? তুমি তো জানতা আমি কথা বলতে বলতেও তোমাকে ভালোবাসি। পাশে থেকে মির্জাফরের মতন বুকে মিশে রূপ না দেখাইলেও পারতা। আমি নারী, ধ্বংসের শেষ প্রান্তে দাঁড়িয়েও আমি আমাকে হাসাতে পারি। তুমি পুরুষ, যতই রাজত্ব নিয়ে বসে থাকো শান্তি পাবে না, কারণ এটা আমার অভিশাপ।
যারা আমার ভালো সময় দেখে এখন আমারে কল দিতেছো, তাদের উদ্দেশ্যে আমার একটা কথা, আমার খারাপ সময়ও কিন্তু আমার এই নাম্বারটাই ছিল। আমার ইগনোর করাতে তুমি কিছু মনে করো না, কারণ আমি ফালতু জিনিস অলওয়েজ ইগনোর করি। সব সাপ বুকে ভর দিয়ে চলে না, কিছু সাপ কাঁধে হাত রেখেও চলে। নষ্ট করে দিয়েছো তুমি আমার স্বাভাবিক জীবন, হাসি খুশি জীবনটাকে করে দিয়েছো এলোমেলো। যাক, তারপরেও তোমার সুখ হোক। তুমি তো তাকেই হারিয়েছো যে তোমার থেকে বেশি তোমাকেই ভালোবাসতো। আচ্ছা, ঠিক কতটা আরো বেশি ভালোবাসলে তুমি ভালোবাসার মর্মটা বুঝতে? মনে হয় জুতার নিচে কি আটকায় আছে। ওমা, উল্টায় দেখি তোমার অ্যাটিটিউড। শুধুমাত্র ভদ্রতার খাতিরে চুপ থাকি, কোনো তর্কে জড়াতে চাই না, নয়তো মুখের ভাষা আমারও পিএইচডি। অপমান তো আমিও করতে পারি, কিন্তু যার সম্মানই নাই থাকে আবার কিসের অপমান। কিছু মানুষ আমার সাথে কথা বলা বন্ধ করে দিয়েছে, কিন্তু আমার নামে বদনাম করাটা এখনো ছাড়তে পারে নাই। শখের পুরুষ কখনো ভালোবাসে না, হয়তো অভিনয় করে, নয়তো আঘাত করে, নয়তো ছেড়ে যাওয়ার বাহানা খোঁজে।